শোনো লেবুজান, তোমার সাথে এখন যা হলো সেটা তো রোজই হতে থাকবে, কিন্তু নেতার সঙ্গে ফল ভালো হবে না। আমি নেতার 12টা বাজাবো। আর হ্যাঁ, চোদনা চোদার এত বড় সাহস, আমাকে পুলিশ দেখা না, আমাকে পুলিশ দেখা না। ওকে আর আমি কোনো সুযোগ দেব না, আজ তো ওকে আমি প্রাণে মারবো। দেখো চাটা মাস্টার, তুমি আমার সাথে যা করেছো আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তুমি নেতার কোনো ক্ষতি করো না, তাহলে কিন্তু আমিও মরে যাব। তখন তোমায় কিছুই পাবে না, এগুলো হারাবে ওগুলো হারাবে। কি বললে তুমি? আর একবার বলো। হ্যাঁ, এত বড় সাহস? মারো মারো, যত মারো, যত খুশি মারো। আমি বুঝে গেছি তুমি আমাকে এত সহজে মারবে না। আমার আমার সব কিছু শেষ করে তারপর তুমি আমাকে মারবে। এত বোঝা ভালো না বলছি লেবুজান। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, তবে ওই নেতাকে আমি ছাড়বো না, ওকে তো আজই মারবো। হ্যাঁ যাও যাও, তুমি ওই নেতার একটা সোজা বাল বাঁকা করতে পারবে না। কি তবে রে? মাচ্ছার মেয়ে ছেলে একটা। শোনো, তুমি এখানে পোজ দিয়ে দাও, আমি তোমার ছবি এক্ষুনি তুলে দিচ্ছি। ঠিক আছে। ওয়াও, লাভলি লাভলি। একটু এদিকে তাকাও, এদিকে তাকাও। ওকে, নাইস নাইস। নাও এবার একটা তোলো, এন্ড দিস ওয়ান। ওকে ওকে ওকে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, পরে এসে আমি ছবিগুলো নিয়ে নেব। কত হয়েছে আমার? বেশি হয়নি, এই 50 টাকা। ঠিক আছে ঠিক আছে, তোমার ছবিগুলো যদি ভালো লাগে তাহলে আমার বিয়েতে তুমি ছবি তোলা কাজ করবে, কেমন? ও, আপনার বুঝি বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিক আছে। বাবা আমার ন্যাড়ার হাত থেকে বেশকে এমন একটা কাজ দিয়েছে, এত সুন্দরী সুন্দরী মেয়েদের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? হায়, মা বলেছে কোনো মেয়ের দিকে তাকাতি না, কিন্তু বাবা এমন একটা কাজ ধরিয়ে দিয়েছে, না তাকিয়েও আর পারি না। পাঁঠা কাকুর আসার কথা ছিল, 100 টাকার কথা শুনে কি পালিয়ে গেল নাকি? না আসবে না? না আসলে না আসুক, আসলে আসুক, আমার কি খদ্দের অভাব পড়েছে? না রে বাপ, আমি আসবো বলেছি, এইছি। ও তুমি চলে এসো, আসো। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, না আসলে হয় বলতো? নাও 100 টাকা দিয়ে ক্যামেরাটা নিয়ে যাও কাকু। এই নে বাপ। এ নাও কাকু, এই যে পিছনে এই বোতামটা দেখছো, খালি টিপ দিলেই ছবি উঠবে, এইভাবে। বুঝতে পেরেছো কাকু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার অনেক কষ্টের টাকা, 100 টাকা কাজ করতে আমার অনেক কষ্ট হয়, সেই কষ্টের টাকা দিয়ে ক্যামেরাটা নিছি। আমার মিশন যেন সাকসেসফুল হয়। দেখো, এত মাথা গরম করলে চলবে না, আমাদের যা করার ঠান্ডা মাথায় করতে হবে। চাটা মাস্তানকে আমরা সবাই ধরতে চাই, কিন্তু বিনা প্রমাণে তো ওকে ধরা যাবে না। এর আগে বহুবার ও অ্যারেস্ট হয়েছে, কিন্তু কোনো না কোনো ভাবে ও ঠিক বেঁচে বেরিয়ে গেছে। তাই বলছি, এত কাঁচা কাজ করলে চলবে না, ওকে ধরতে হলে শক্ত হাতে ওকে ধরতে হবে। ওর জন্য জাল তৈরি করো, এমন জাল বেছাও যেন সেই জালে জড়িয়ে ও আসতে পিছতে যায়, যেন কোনোভাবেই নিজেকে ছাড়াতে না পারে। আমি মিথ্যা কথা বলবো না অজয়, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, পারলে তুমিই এই কাজ করতে পারবে। স্যার, আমি একা কিছুই করতে পারবো না, আমার সঙ্গে আমার দল চাই। তোমরা আছো তো আমার সঙ্গে? ইয়েস স্যার, অবশ্যই আছি। দেশের এত বড় সন্ত্রাস, তাকে তো আটকাতেই হবে, তাকে তো ধরতেই হবে। কিন্তু তাকে ধরতে গেলে তোমার হেল্পটা খুবই দরকার, একটু রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। স্যার, আমি সব কিছু করতে পারি, আমি দেশের জন্য আমার প্রাণও দিয়ে দিতে পারি। শুনে খুবই খুশি হলাম, তাহলে আমি এখন আসি। ইয়েস স্যার। আর হ্যাঁ, তোমাদের সব রকম আপডেট আমাকে দেবে, ফোন করে সব খবরাখবর আমাকে দেবে, ঠিক আছে? কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফোন করো, আমি সব সময় আছি তোমাদের পাশে। আর যেটাই প্ল্যান করো না কেন, দেখবে যেন কারো কোনো ক্ষতি না হয়। অমন করে বাড়ি দিকে কি দেখছো না? আমাকে দেখছো? আমার অপেক্ষায় বসে আছো বুঝি? বাল বাল, আমি তোর অপেক্ষায় বসে আছি। চোদন, ঢ্যাব নাচোটা। হ্যাঁ, সময় পাওয়া যায় না, অসময়ে এসে হাজির হয়। কেন, আমি আবার কি করলাম? তুমি কিছুই করনি, চলে যাও এখান থেকে, যা ক্ষতি হওয়ার আমার হয়ে গেছে। দেখো লেবুদা, এই কদিন ধরে তোমার একই ন্যাকামো আমি শুনছি, এক নাটক আমি শুনছি, এত তোমার পেঁয়াজি আমার ভালো লাগে না, বুঝলা তো? ভালো লাগে না যখন আসো কেন, আসবে না এখানে, চলে যাও। দেখো লেবুজান, শোনো আমার, তুমি কেন আমার সাথে এরকম করছো আমাকে বলো। দেখো, তুমি বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, ওই চাটা মস্তান কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি ওর লেজে আগুন লাগিয়ে দিয়েছো, ও কি তোমাকে ছাড়ে? লেজে আগুন লাগিয়ে দিয়েছি মানে? কি করেছি আমি ওর? কেন, তুমি ওর জন্য পুলিশের কাছে কমপ্লেন করোনি? না 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 না, আমি কোনো কমপ্লেন করিনি, এসব কথা তোমাকে কে বললো? চাটা নিজে এসে বলে গেছে, ওর ওখানে নাকি পুলিশ রেড করেছে, এক প্রকার ওকে পুলিশে ধরেই নিয়ে যাবে, কোনো রকম পুলিশের হাত থেকে বেঁচে গেছে। আর ও সম্পূর্ণ দোষ দিচ্ছে তোমার, তোমাকে যেখানে পাবে সেখানেই তোমার গলা নামিয়ে দেবে। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি যদি আমার সঙ্গে কিছু করো, আমার সাথে দেখা করো, আমার কাছে আসো, তাহলে ও তোমাকে প্রাণে মেরে দেবে, আর আমাকে বাঁচিয়ে রেখেছে শুধু ও মস্তি করবে তাই।
ওরা ওরা এত বড় সাহস, এবার ও আমাকে দেখবে। নেতার সাহস, নেতার পাওয়ার তো জানে না, এবার ও নেতার পাওয়ার দেখবে। দেখো তুমি ওর পিছনে লেগো না, আমি তোমার পায়ে পড়ি, যেমন আছে তেমনই ওকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি ওর পিছনে লাগবো না, অনেকদিন খাওয়া হয় না, একটু দাও তো, তোমাকে ভালোবাসি। না না, ও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, ও যদি চলে এসে দেখে এইসব তাহলে ও তোমাকে মেরে দেবে। তাই জন্য তো বলছি এত কথা বলে সময় নষ্ট করো না, এসো আমার কাছে এসো। তোমরা দুজনেই খালি আমার শরীরটাই চিনলে, নেতা চাটা, আমার মনটা কেউ বুঝলে না। শোনো, এখন মন বোঝাবুঝির কোনো পালা না, এখন আমি যেটা বলছি সেটা করো। হুম। কিসে এটা ফটো তোলার আওয়াজ হচ্ছে না ক্যামেরার আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, শিগগির দেখো, শিগগির দেখো। এ কি পাটা তুই? হ্যাঁ আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। ক্যামেরাটা দে বলছি, দিয়ে দে তাড়াতাড়ি। ক্যামেরাটা দিয়ে দাও বলছি, নাহলে তোমার মাথা কিন্তু মুড়িখণ্ড ডাল বানাবো বলে দিলাম চচ্চড়ি করে। এই মাগি, তুই আমার মাথা কি মুড়িখণ্ড ডাল করবি? তোর মাথা এবার আমি মুড়িখণ্ড ডাল চচ্চড়ি করবো, তোর মাথা এবার ভাঙবো, দেখিস তোদের কি করি। তোদের অবস্থা এবার শেষ, তোদের এই ভালোবাসা ভালোবাসা কাহিনী এবার শেষ। পাঠা ক্যামেরা দে বলছি। এই পাঠা দাঁড়া, ভালো হবে না কিন্তু। আমাকে ধরতে পারবি তারপর তো ক্যামেরাটা নিবি। এই ক্যামেরা নিয়ে আমি এখন থানায় যাব, আমি তোর বউকেও দেখাবো। যা, আমি শেষ, এবার কি হবে? দেখো তুমি কোনো চিন্তা করো না, ওই ক্যামেরা কি করে বের করতে হয় ওর কাছ থেকে আমি বের করে তোমায় দিচ্ছি। তোর জন্য আমার সব শেষ, দূরা খায়া। এখন আমি কি করবো? চাটা মাস্তানো তো এখন আমার কথা শুনবে না, ও তো আর আমার হাতে নেই। তোর জন্য সব শেষ হলো, তোরা একাই 100 পুরো পৃথিবীটাকে বরবাদ করতে। হ্যাঁ, এখন সব দোষ আমার। এখন অত শত যাইনি, ওই পাঠারে ভালোবাসা দিয়ে ভুলিয়ে শুলিয়ে ক্যামেরাটা নিয়ে ফটোগুলো ডিলিট করবি, এই আমি তোকে বলে দিলাম লেবুজান। এক চাটা গেছে তো কি আছে, আমার কাছে অনেক টাকা আছে, আমি এরকম 4-5টা মোটা আমি লাইন লাগিয়ে দেবো, তোকে কিন্তু প্রাণে মেরে দেবো। না থাকবে বাস আর না বাসবে বাঁশুরি। সময় এলে সবার মুখোশ খুলে যায়, সব আমারই দোষ। আমার খুব ভয় লাগছে, না জানি কি হবে। আমার মনে হয় জেলে নিয়ে যাবে, থানায় ধরে নিয়ে যাবে। আমার ছেলেটার কি হবে? আমি যে কেন এইসব করতে গেলাম, এখন পস্তাচ্ছি। A few moments later. হাবিলদার, হাবিলদার। ইয়েস স্যার, বলুন। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মন দিয়ে শোনো। শিবানী, তোমাকে সিভিল ড্রেসে চাটা মাস্তানের ডেরায় ঢুকতে হবে, ঢুকে এমন নাটক করে ওর মন গলিয়ে ফেলতে হবে। তারপর বাকি কাজটা ও নিজেই করবে, আর ঠিক সেই মুহূর্তে আমি ফোর্স নিয়ে হাজির হব আর ওকে অ্যারেস্ট করব। আমাদের হাতে প্রমাণও থাকবে আর ওর অ্যারেস্টটাও করা হবে। শিবানী, তোমাকে কি করতে হবে বুঝেছে তো? ইয়েস স্যার, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে। ইন্টেলিজেন্ট, এই জন্যই তো তোমাকে বলি তোমার 6th সেন্সটা খুব ভালো। হাবিলদার, তুমি বুঝতে পেরেছো তো, না সব কিছু ডালে মেরে দিয়েছো? না না স্যার, আমি সব বুঝতে পেরেছি। তুমি যেন রাতের বেলা কোনো গন্ডগোল করবে না, আর তুমি যদি গন্ডগোল করেছো তাহলে কিন্তু তোমার হবে বলে দিলাম। ওকে স্যার। এ কি পাঠা, তুমি হাঁপাচ্ছ কেন? স্যার, ও স্যার। হ্যাঁ বলো। এই দেখো স্যার, আমি কি নিয়ে এসেছি, আমি প্রমাণ নিয়ে এসেছি। নেতা আমাকে তাড়া করেছিল, আমি দৌড়ে তো আপনার কাছে চলে এসেছি। গুড পাঠা, গুড গুড, গুড জব, গুড জব। বাহ বাহ, খুব ভালো কাজ করেছো, এর জন্য তোমাকে তো পুরস্কার দেব। স্যার, আমার পুরস্কার কিছু লাগবে না, তুমি খালি অপরাধীদের শাস্তি দাও আর আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তুমি এখন এসো, আজ আমরা চাটা মাস্তানকে ধরবো। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। কি আছে? রিকোয়েস্টে। ও আচ্ছা, বলো কি রিকোয়েস্ট? স্যার, ও যে দুজনকে যখন জেলে আনবে তখন আমি ওদের একটু লাঠি দিয়ে মারতে চাই স্যার। বেশ, তাই হবে। শোনো পাঠা, তুমি এখন থানাতেই থাকো, তুমি বাইরে ঘোরাঘুরি করো না, না হলে তোমার প্রাণের ভয় হতে পারে, তোমার প্রাণ নিয়ে টানাটানি হতে পারে, তোমার প্রাণ সংশয় হতে পারে। আমারও সেটা মনে হয়, তোমার এখন থানাতেই থাকা উচিত। ঠিক আছে স্যার, ঠিক আছে, সে আমি থেকে নেবো এখন। তোমায় কি বলবো মা, কত রকম পোজ দিয়ে ছবি তুলে আমি। তাই তা ছবিগুলো আনলি না কেন? আনবো তো, ও বলেছে কালকে সকালে দেবে, একদিন তো সময় লাগে না ছবিগুলো বার করতে। হ্যাঁ, আমি ওকে বলেছি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বিয়ের ক্যামেরার ছবি তুমিই করো। ভালো ভালো, খুব ভালো কথা বলেছিস। আচ্ছা মা, কতদিন পর পর বাবা বাড়িতে আসে, ঠিকমতো বাবা বাড়িতেও আসে না। আমার বিয়ে হয়ে গেলে আমি তো চলে যাব, তুমি একা ঘরে কি করবে? পাগলি মেয়ে একটা, হ্যাঁ, মেয়ে কি চিরজীবন ঘরে রাখার জিনিস রে? এই দেখ না, আমি তো বুড়ো হয়ে গেছি, তোর দাদু দিদা সবাই মারা গেছে, আমাকে তো তোর বাবার ঘরে এসে থাকতে হয়েছে। বল, তোর বাবা কত অত্যাচার করে আমাকে, তাও তো আমি তোর বাবার সঙ্গেই থাকি। মন খারাপ করে না রে মা, বিয়ে হয়ে গেলে মেয়েদের বাপের বাড়ি না শ্বশুর বাড়িই হয় নিজের বাড়ি। কিন্তু মা, আমার বড় যদি আমার বাবার মতো হয়, আমাকে না ভালোবাসে? ধুর পাগলি, তোকে কে বললো তোর বাবা আমাকে ভালোবাসে না? তোর বাবা আমাকে কত ভালোবাসে, না হলে কি আমাকে বাড়িতে রাখতো? এতদিনে কবে এই ডিভোর্স দিয়ে দিত। খুড়ি, এই খুড়ি। এ, তোর বাবা এসেছে মনে হয়। কি গো, কি হয়েছে তোমার? এত মেজাজটা গরম হয়ে আছে যে? কি চাইনি, সোজা কথা সোজাসুজি উত্তর দে তো। বাড়িতে কেউ এসেছিল কোনো ছবি টবি নিয়ে? কে মরেছে? বাবা কি করে জানলো যে আমি যে ছবি তুলতে গেছি? কই না তো, কেউ তো আসেনি, আমি তো সারাদিনই বাড়িতেই ছিলাম।
একটা কথা কান খুলে শুনে রাখো, গেট খুলবে না একদম। বাড়িতে যেন কেউ না আসতে পারে, কোনো আউট মানুষ না। যদি বলে আমি নেতার দলের লোক, তাও বাড়িতে ঢুকতে দেবে না, ঠিক আছে? ঘরে সবসময় তালা মেরে রাখবে। আমি আসলে আমার কাছে যে চাবি আছে, আমি ঘরে ঢুকে যাবো। আর তোমাদের কোনো কিছু দরকার হলে বাইরে বেরোবে না কিন্তু, আমাকে ফোন করবে, আমি লোক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো। আরে এই শোন, তোর সব শপিং টপিং বন্ধ, ঠিক আছে? বিয়ের একদিন আগে দরকার হয় শপিং করবো। এখন কদিন বাড়ির বাইরে বেরোবি না। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে কি হয়নি অত বৃত্তান্ত আমি তোকে বলতে পারছি না, যেটা বললাম সেটা শুনবি। আজ বাদে কাল মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, ওকে আর বকাবকি করো না। আমি বকলাম কোথায়? হ্যাঁ, চারিদিকে চাটার গুন্ডারা ছড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে কিছু না কিছু করে ফেলতে পারে, যাকে তাকে মেরে ফেলতে পারে, সেই জন্য বারণ করলাম। এমন কাজ কেন করো যার জন্য বাইরেই না বেরোতে পারো? এই বেশি জ্ঞান দেবে না কিন্তু, মাথা মুথা গরম আছে, মেরে টেরে দেবো, চুপচাপ থাকো। আমি এটাই পছন্দ করি, আমার সামনে কেউ গলা উঁচু করে মাথা উঁচু করে কথা বলুক, সেটা আমার একদম ভালো লাগে না। সবসময় মাথা নিচু করে থাকবে আমার সামনে। হ্যাঁ, 23টা বছর মাথা নিচু করেই কেটে গেল আমার। তা বলছি, তুমি এখন কোথাও বেরোবে নাকি? কেন? আমাকে তাড়াতে পারলে বুঝি খুশি হও? আমি এখন কোথাও যাবো না, বাড়িতেই থাকবো কদিন। সে কি, তুমি বাড়িতে থাকবে? সে তো খুব ভালো কথা। না না, আমি ঠিক বুঝতে পারলাম না, এতে ভালো ব্যাপারের কি আছে? আমার বাড়ি আমার ঘর, আমি থাকবো, এতে আবার ভালো মন্দের কি আছে? না না, ওভাবে বলতে চাইনি, তুমি তো বাড়ি থাকো না, তাই বললাম। হ্যাঁ থাকি না, এখন থাকবো। শোনো খুড়ি, বেশি পটপট করো না, যাও চুপচাপ মেয়ের ঘরে চলে যাও, আমাকে একা ছেড়ে দাও। কেন? মা আমার ঘরে যাবে কেন? মা তোমার ঘরে থাকবে। তোর মাকে এখান থেকে নিয়ে যা, এখানে থাকলে বকে বকে আমার মাথা খারাপ করে দেবে। তাছাড়া তোর মার আমার সাথে থাকার কোনো ব্যাপার হয়নি এখানে, যা নিয়ে যা, আমি একাই থাকতে পারবো। আমার যদি কিছু লাগে তখন তোর মাকে ডাকবো, যা নিয়ে যা তোর মাকে। শোনো মা, এটা তুমি কি বললে? আমি মেয়ের ঘরে যাব? কেন যাব মেয়ের ঘরে? এখান থেকে যাও বলছি, মেয়ে আমাদের বড় হয়েছে, ও কি কিছু বোঝে না? ও সব বোঝে, এখান থেকে চলে যাও বলছি। না, আমি যাব না। আজ আমিও দেখবো কি করে তাড়াও তুমি। দূর ব্যান, ভাল লাগে না, শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। বাড়িতে না আসলেই ভালো থাকে। কেন যে বাবা বাড়িতে আসে আর কেনই যে শুধু ঝগড়া করে বুঝি না। দিব্যু আমি আর মা ভালোই থাকি, উনি এসে এই উটকো ঝামেলাগুলো বাঁধায়। দেখলে তোমাকে, তোর জন্য তোর মেয়েও আজকে কতগুলো কথা শুনিয়ে চলে গেল। শোনাবে না তো কি করবে? ও বড় হয়নি? হ্যাঁ, আমি তোমার ঘরে থাকবো, আমি মেয়ের ঘরে গিয়ে কেন থাকবো বলো? আমি কিছু বলি না তাই আমার কি একটু ইচ্ছে করে না? আজ 23 বছর, মনে হয় প্রথম 5 বছর তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করেছো, তারপর থেকে আমার সাথে কোনোদিন ভালো আচরণ করোনি তুমি। তুমি কি ভেবেছো তোমার কুকীর্তির কথা আমি কিছুই জানি না? আমি সব জানি। এই খুড়ি, এই মাথা গরম করবে না বলছি। কি হবে? তোমার মাথা গরম হলে আমাকে মারবে তো? মারো মারো, কত মারতে পারো মারো, আমিও আজ মার খাবো, তবে মুখ বন্ধ করবো না।